হাই ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বরাবর মতো আজও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও শেয়ার করব। আজকের এই ভিডিও থেকে আপনি যে বিষয়গুলো শিখতে পারবেন সেটা হলো কিভাবে অন্য একটি সিমের কল অটোমেটিক্যালি আপনার ফোনে নিয়ে আসবেন, অথবা আপনার যে সিমটি বন্ধ আছে সেই সিমের কলটা কীভাবে আপনি আপনার ফোনে আনবেন, মানে বন্ধ থাকলেও আপনার কলটি আসবে। আপনার জিএফ বিএফ বা যে কারো ফোনের কল লিস্টগুলো কীভাবে আপনার ফোনে আনবেন সেই সেটিংসটা আমি দেখিয়ে দিব। তো এই সেটিংসটা খুবই ভালো একটি সেটিং এবং 100% ওয়ার্কিং একটি সেটিং। এর জন্য আলাদা কোনো অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপস বা আদার্স কোনো কিছু প্রয়োজন নেই, সরাসরি আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস থেকে এই সেটিংসটা করে নিতে পারবেন। তো এই সেটিংসটা আপনি করে নিতে পারলে আপনার যে সুবিধাগুলো অলরেডি আমি বলে দিয়েছি, আমি আবারও বলি, মেসেজ কল এগুলো আপনার ফোনে নিয়ে চলে আসতে পারবেন। আপনার যে কোনো বন্ধ সিমের কলগুলো আপনি আনতে পারবেন। যদি বন্ধ সিমে কেউ ট্রাই করে তাহলে আপনার এই সিমে কল আসবে। তো এগুলো করতে পারবেন। তো এগুলো করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই আপনাকে কল সেটিংসে যেতে হবে। তা দেখুন, আমরা এখান থেকে সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পরে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনার কল সেটিংস অপশনটি খুঁজে নিতে হবে। তো অবশ্যই আমার কল সেটিং অপশনটি প্রথমেই আছে, আপনারা যে অপশনে থাকে সেখান থেকে এটাকে খুঁজে নেবেন। তো দেখুন, আমরা কল সেটিংসে যখন ক্লিক করব, কল সেটিংসে ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন চলে আসবে। প্রথমে আছে ডিসপ্লে অপশন, সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, কুইক রেসপন্স, কলিং অ্যাকাউন্ট, কল ব্লকিং, অটো কল রেকর্ড। তো আমরা যেহেতু কল ব্লকিং বা অটো কল রেকর্ড এই দুটোর আমাদের প্রয়োজন এখন নাই। এখন আমাদের যেটা প্রয়োজন হচ্ছে কলিং অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্টে যে আমাদের কাজটা সেট আপ করা। তো দেখুন, কলিং অ্যাকাউন্টে ক্লিক করব। কলিং অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনার যে সিমটিতে করতে চান, মানে যে সিমে কল নিয়ে আসতে চান যে কারো, সেই সিমের উপরে আপনি সিলেক্ট করবেন। তো ধরুন আমি রবিতে সিলেক্ট করলাম। রবিতে সিলেক্ট করার পরে এখানে দেখুন আপনার কয়েকটি নাম্বার আছে: ভয়েস মেইল, ফিক্সড ডায়ালিং নাম্বার, ওয়াইফাই কলিং, আইপি প্রিফিক্স নাম্বার, কল ফরওয়ার্ডিং, কল বিয়ারিং, অ্যাডিশনাল সেটিংস। এখান থেকে আপনারা যেটা করবেন, কল ফরওয়ার্ডিং এর উপরে ক্লিক করবেন। খুব মনোযোগ সহকারে এখানে ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি সবচেয়ে ভালো একটি ভিডিও এবং আপনার ফোনে যে কারো সিমের কলটি আপনার ফোনে নিয়ে চলে আসতে পারেন ইজিলি। এটা করার জন্য আপনাকে কয়েকটি অপশন আছে। কল ফরওয়ার্ডিং, আপনারা জানেন যে কল ফরওয়ার্ডিং অনেকগুলো আছে। তা আমি দেখাবো আপনাদের একটি ভিন্ন রকম টপিকস, অর্থাৎ কেউ বুঝতেই পারবে না। ওই ফোনেও কল যাবে, আপনার ফোনেও কল আসবে। এতে আপনি খুব সহজে ধরে নিতে পারবেন ওই সিমে কে কে কল দিচ্ছে। তো দেখুন, এখান থেকে আমরা যে কাজটা করব, হোয়েন আনঅ্যানসার্ড এখানে ক্লিক করব। হোয়েন আনঅ্যানসারের উপরে ক্লিক করার পরে এখানে আপনার একটি নাম্বার বসিয়ে দিবেন। তো দেখুন, আমি একটি নাম্বার বসিয়ে দিলাম। নাম্বার বসিয়ে দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন, টার্ন অন বাটনে ক্লিক করবেন। আমি এখন একটা কথা বলে রাখি, এই যে সেটিংসটা আপনারা চালু করলেন বা এখানে নাম্বারটা দিবেন, এর উপকারিতা কি? এর উপকারিতা হচ্ছে, আপনি যার নাম্বারটি এখানে বসালেন ওই সিমে যদি একবার বা দুইবার কল যাবে, দুইবার কল যাওয়ার পরে যদি সে রিসিভ না করতে পারে বা প্রথমবার কল রিসিভ না করলে দ্বিতীয়বার থেকে আপনার ফোনে সে যতবার কল দিবে আপনার ফোনে চলে আসবে। তো এভাবে আপনি বুঝতে পারবেন এবং যখন কল আসবে তখন আপনাকে বলে দেবে এটা ওই নাম্বার থেকে এই কলটা আপনার এখানে ডাইভার্ট করে দিয়েছে বা ফরওয়ার্ড করে দিয়েছে, সেটা এখান থেকে খুব সহজে বুঝতে পারবেন। তো আমি আবার বলি, ওই নাম্বারে যখন কলটা দিবে ওই নাম্বারটা যদি প্রথমবার রিসিভ করতে না পারে তাহলে অটোমেটিক্যালি সেই কলগুলো আপনার এখানে চলে আসবে। এখন আমরা যদি এটাকে অফ করে দিতে চাই তো আপনারা কি করবেন, আমি আবার বলি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তা নাহলে বুঝতে পারবেন না। দিয়ে এখানে আপনি কি করবেন, টার্ন অফে ক্লিক করবেন। দিলে নাম্বারটি রিমুভ করে টার্ন অফে ক্লিক দিলে এটা অফ হয়ে যাবে। আমি আরেকটি বিষয় বললে আবারও বলে, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। এই ফোনে আপনি যে কলটি সেট আপ করলেন, এখন এই নাম্বারে যদি ধরেন এই সিমটা আমার ফোনে আছে, এখন আমার এই নাম্বারে কি কল দিলাম, প্রথমবার রিসিভ করতে পারলাম না, পরবর্তীতে এখানে আমি যে হোয়েন আনঅ্যানসার যে নাম্বারটি বসাইছি ওই নাম্বারে অটোমেটিক্যালি কলগুলো ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ অটোমেটিক্যালি ও যতবার ফোন দিব ওই নাম্বারে চলে যাবে। এখন আমাদের আরেকটি বিষয় আছে হোয়েন আনরিচেবল। এখানে যে একটা জিনিস দেখুন, এখানে এই নাম্বারটি দিলে সে যখনই আপনার কলটি কেটে দিবে বা ধরবে না, রিসিভ করে দিবে, পরবর্তীতে যতগুলো কল দিবে ততগুলো কল অটোমেটিক্যালি আপনার এখানে চলে আসবে। এই দুইটি সেটিংস আপনারা খুব ভালোভাবে জেনে রাখবেন, তাহলে আপনার ফোনটি যদি বন্ধও থাকে তাহলেও কলটি অটোমেটিক্যালি চলে আসবে। এছাড়া আপনি যদি চান যে আমার বন্ধ সিমের কলটিও আমি নিয়ে আসতে চাই, তাহলে যে কাজটা করবেন, অলওয়েজ ফরওয়ার্ডে ক্লিক করে এখানে নাম্বারটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা দিবেন, দেখুন যে অটোমেটিক্যালি চলে আসবে কল।
এরপর আমি আরেকটি বিষয় আপনাদের দেখাবো, সেটা হলো হোয়েন বিজি, মানে আপনার নাম্বারটি যখন বিজি থাকবে, ওই নাম্বারটি বিজি থাকলে আপনি এখানে যে নাম্বার দিবেন সেই নাম্বারে কলটি অটোমেটিক্যালি এখানে শো করবে। তো এটা কথা বললে আমি যে নাম্বার থেকে আপনারা কলটি নিয়ে আসতে চাবেন, অর্থাৎ যে সেটের ফোনটি আপনার ফোনে নিয়ে আসতে হবে না, অবশ্যই আপনাকে সেই ফোনটি ধরতে হবে। সেটা বাটন ফোন হোক বা অ্যান্ড্রয়েড ফোন হোক, ওই ফোনটি ধরে আপনাকে ওই ফোনে এই সেটিংসটা চালু করে দিয়ে আসতে হবে। আপনার নাম্বারটি ওখানে বসিয়ে দিয়ে আসবেন। পরবর্তীতে যতগুলো কল দিবে, যদি সে রিসিভ করতে না পারে তাহলে অটোমেটিক্যালি আপনার এখানে চলে আসবে। তো এই জিনিসগুলো আশা করি আপনাদের জানা প্রয়োজন ছিল, তো আজকে আমি আপনাদের আবার জানিয়ে দিলাম। এখান থেকে আপনার দুইটি ভাবে সেটিংস করে নিতে পারবেন। তো এই জিনিসটা আমি আবার বলি, কল ফরওয়ার্ডিং এ যাবেন, কল ফরওয়ার্ডিং এ আসার পরে হোয়েন আনঅ্যানসারেডে ক্লিক করবেন, ক্লিক করে আপনার নাম্বারটি বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে টার্ন অনে ক্লিক করে টার্ন অন করে দিবেন। টার্ন অনে ক্লিক করে দেওয়ার পরে সে আপনার ফোনে যদি একবার রিসিভ করতে না পারে, দ্বিতীয়বার থেকে আপনার ফোনে কলটি আসবে। তো এভাবে কাজ করতে থাকুন। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।